ফিয়াদা টকারে সবাইকে আরো একবার স্বাগত। বর্তমানে নারী কিংবা পুরুষ উভয়ই অনেক বেশি স্ট্রেসফুল থাকে, কিন্তু কিছু কিছু গবেষণা বলছে নারীরাই খুব বেশি স্ট্রেসফুল থাকছে এবং তারা ডিপ্রেশনে চলে যাচ্ছে, অবসাদে ভুগছে। এর কারণ কি? এর কারণ হতে পারে যে নারীরা উভয় ক্ষেত্রেই কাজ করছে। এক হচ্ছে তারা বর্তমান দিনে আমরা দেখছি যে নারীরা প্রচুর পরিমাণে বাইরে কাজ করে এবং একই সাথে ঘরও সামলায়। এই ঘর সামলানো, বাইরের কাজ সবকিছু মিলিয়ে তার নিজের দিকে খেয়াল না করা, নিজের প্রতি সচেতন না হওয়া, সবকিছু থেকে এক ধরনের অবসাদ তার মধ্যে আসলেও আসতে পারে। কিন্তু গবেষণায় যে বিষয়গুলো উঠে আসছে সেটা বলা হচ্ছে, বিশেষ করে করোনা পরবর্তী যে সময়টা, সেই সময়ে মানুষের মধ্যে এই অবসাদ বিষয়টা আরো বেশি বেড়ে গেছে। এটার একটা অন্যতম কারণ হচ্ছে যে অনেকেই ওয়ার্কলেস হয়ে গেছে, অনেকের জব নেই, অনেকের ইকোনমিক্যাল সলভেন্সি নেই। সবকিছু মিলিয়ে হয়তো মানুষের মধ্যে এই অবসাদ বিষয়টা একটু একটু করে বাসা বেঁধে ফেলেছে এবং এই জায়গা থেকে মানুষ সহসা বের হতে পারছে না। নারীদের ক্ষেত্রে দেখা যায় তার ক্যারিয়ার, সংসার দুই মিলে এক ধরনের প্রেশার ফিল করছে, একটা জাতা কলে পড়ে গেছে। কারণ কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে যেখানে অফিস সামলাচ্ছে সেখানে অনেক ধরনের স্ট্রেস থাকছে, বাসায় ফিরে তার ফ্যামিলি, তার আত্মীয় স্বজন, তার সন্তান সবকিছু মিলেই সবসময় যেন তার মাথাটা ভার হয়ে থাকছে। তার মাথায় অনেক রকম চিন্তা এবং মনের মধ্যে অনেক ধরনের মানসিক যে অশান্তি সেগুলো কাজ করছে। এবং আরেকটা বড় বিষয় হয় যে সে তার এই মানসিক স্ট্রেসটা কারোর সাথে হয়তো ভাগাভাগি করছে না, নিজের মধ্যেই রেখে দিচ্ছে। এতে করে আরেকটা ক্ষতি হচ্ছে, দিনের পর দিন যখন মানসিক অশান্তিগুলো বা ডিপ্রেশন গুলো নিজের মধ্যেই রেখে দিচ্ছে, কোনো জায়গায় শেয়ার করছে না, কাউকে বুঝতে দিচ্ছে না, ক্ষতিটা তারই হচ্ছে। তার ভেতরে নানা ধরনের অসুখ বাসা বেঁধে ফেলছে। কারণ মেয়েদের মানসিক চাপ বাড়লে তারা সুকৌশলে সেটাকে চেপে যায়, সেটা কারোর সামনে সহসা প্রকাশ করতে চায় না। অনেকে বলতে পারেন স্ট্রেস কি শুধুই নারীদের, পুরুষের নেই? অবশ্যই আছে। পুরুষদের স্ট্রেস থাকলেও তারা যেটা করে, অন্তত বন্ধু মহলের আড্ডা বা কোনো কাছে কারোর সাথে সেটা শেয়ার করে, যেটা সহসা মেয়েরা করে না। পুরুষ এই জায়গা থেকে অন্তত কিছুটা হলেও ভারমুক্ত চাইলেই থাকতে পারে বা থাকে। এবং পুরুষের তুলনায় নারীরা এই যে তার মানসিক সমস্যাগুলোকে চাপা দিয়ে রাখছে, এর কারণে কি হয়, তার ঘন ঘন মুড সুইং হয়, তার মধ্যে অবসাদ চলে আসে। অনেকেই হয়তো বোঝে না যে সে কেন এরকম করছে। হয়তো তার মুড সুইং হচ্ছে, কখনো সে কারোর সাথে ভালো বিহেভ করছে, একটু সময় পরেই হয়তো ক্ষেপে যাচ্ছে, রেগে যাচ্ছে। এটা এক ধরনের মুড সুইং, কিন্তু আমরা অনেকেই এটাকে পাত্তা দেই না বা এটাকে বুঝতে চাই না। তার এই মুড সুইং এর সময় তার সাথে আরো পজিটিভ আচরণ করা উচিত, তার প্রতি আমাদের আরো খেয়ালটা বাড়ানো উচিত। কিন্তু আমরা কি করি, তাকে উল্টা দোষারোপ করি যে অতিরিক্ত মেজাজ দেখায়, অতিরিক্ত খিটমিটে হয়ে গেছে, কিছু বলাই যায় না। এই কথাগুলো বলে তাকে আরো বেশি আমরা স্ট্রেসফুল করে তুলি। তার চেয়ে বরং তার কাছাকাছি যাওয়া, তার সমস্যা শুনতে চাওয়া, তার কাছে বসা, তার সাথে একটু নমনীয় হয়ে কথা বলা, অন্তত সে যেন ফিল করে তার পাশে কেউ আছে। এবং যখন সে ফিল করতে পারবে যে তার পাশে কেউ আছে, তখন একটু হলেও তার অবসাদ, তার মুড সুইং কিছুটা হলেও কমে আসবে। আস্তে আস্তে, একবারই তো কোনো কিছু সমাধান পাওয়া যায় না, ধীরে ধীরে এই বিষয়গুলো থেকে বেরিয়ে আসতে পারবে। কারণ মানুষ কিন্তু একবারেই যে ডিপ্রেশনে চলে যায় বা অবসাদে ভোগে তা কিন্তু না। একটু একটু করে দেখা যায় মুড সুইং হচ্ছে, উদ্বেগ হচ্ছে, অতিরিক্ত চিন্তা হচ্ছে, এই সবগুলো মিলেই ধীরে ধীরে সে ডিপ্রেশনে চলে যায়। এই বিষয়গুলো নিয়ে তো নানান গবেষণা হয়ে থাকে। কোনো এক গবেষণায় বলা হয়েছে 2020 সালে করোনাকালীন সময়টার কিছু পর থেকেই নারীদের মধ্যে এই উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা, মুড সুইং এগুলো অনেকখানি বেড়ে গেছে এবং বলা হচ্ছে যা গত 10 বছরের তুলনায় দ্বিগুণ। সমাজতত্ত্ববিদদের অনেকেরই ধারণা যে মানুষ আসলে চরম আতঙ্কে এবং আশঙ্কায় ভুগছে, আর এই জায়গাটা থেকেই মানুষের মধ্যে মানসিক অশান্তিটা দিনের পর দিন বেড়ে যাচ্ছে, যার থেকেই মানুষের মধ্যে বিরক্তি ভাব, ধৈর্য কমে যাওয়া, এই বিষয়গুলো দেখা দিচ্ছে।
এই জন্য অবশ্য করোনা পরবর্তীকালীন সামাজিক যে অবস্থা, অর্থনৈতিক সামাজিক, এটাকেও দায়ী করা হচ্ছে। এর সাথেও এই বিষয়গুলো সম্পর্কিত। নারী পুরুষ উভয়েরই এই মানসিক সমস্যাগুলো থেকে বা ডিপ্রেশনগুলো থেকে বের হয়ে আসার একটা ওয়ে গবেষণায় বলা হচ্ছে যে নিজের প্রতি খেয়াল রাখাটা আরো বাড়াতে হবে, নিজেকে সময় দিতে হবে, নিজের ভালোটা দেখতে হবে, নিজের মনের যে একটা সুস্থতা আছে সেই সুস্থতার দিকে লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে অনেক মেয়েই আছে যারা নিজেদের শরীর স্বাস্থ্যের বিষয়টা খেয়াল করে না, একই সাথে মানসিক যে টানাপোড়েনগুলো সেগুলোও নিজের মধ্যে গুটিয়ে রাখে। তো এই বিষয়গুলো আসলে নিজেকেই সমাধান করতে হবে। নিজের ভালোটা অবশ্যই নিজেকে বুঝতে হবে, নিজের শরীর স্বাস্থ্যের খেয়াল করতে হবে, কোন বিষয়গুলো আমার শরীরের জন্য ভালো, কোন বিষয়গুলো আমার মানসিক তৃপ্তি নিয়ে আসবে, মনের অশান্তি দূর করবে, এই বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে। এই খেয়ালগুলো যদি আমরা রাখতে না পারি তাহলে আমাদের মানসিক অবসাদ অনেকখানি বেড়ে যাবে। আর মানসিক অবসাদ যখন বাড়বে তখন আমাদের অনেক ধরনের অসুখ বিসুখ, বিশেষ করে হার্টের ঝুঁকি বেড়ে যেতে পারে। তাই অবসাদকে দূর করতে হবে আমাদের নিজেদেরই। ভালো থাকবেন সবাই। আবারও নতুন কোনো বিষয়, নতুন কোনো কথা নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াতা টকারে।